বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে খুব ভালো একটা হেয়ার সিরাম শেয়ার করব, যেটা তোমাদের সাদা পাকা চুলকে কালো করবে এবং যাদের চুল অনেক পাতলা তাদের চুলকে ঘন করবে এবং যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে সেই ঝরা পড়া বন্ধ করে দেবে। তার সাথে সাথে কিন্তু আমাদের চুলটাকে খুব তাড়াতাড়ি দ্রুত লম্বাও করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ভালো, আজকের এই রেমেডিটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো পুরো ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই রেমেডিটা কিন্তু খুবই ভালো। তোমরা যদি একবার চুলে অ্যাপ্লাই করো, এর গুণাগুণ তোমরা প্রথম অ্যাপ্লিকেশনেই দেখতে পাবে। তো দেখো, প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। তো দেখো, এখানে আমি বাড়িতে কিন্তু অ্যালোভেরা গাছ বুনেছি। তো তোমরাও কিন্তু এইভাবে প্রত্যেকেই অ্যালোভেরা গাছ লাগাবে, কারণ মার্কেটের অ্যালোভেরা জেলটা ইউজ না করে চেষ্টা করবে এই ন্যাচারাল অ্যালোভেরাগুলো ইউজ করার। এগুলোতে কিন্তু কোনো রকম কেমিক্যালস থাকে না। এগুলো আমাদের স্কিনকে এবং আমাদের হেয়ারকে খুব ভালোভাবে বেনিফিট দেয়। তো যখন তোমাদের হাতের কাছে থাকবে না, তখন তোমরা চেষ্টা করবে যে মার্কেটের অ্যালোভেরা জেলগুলো ইউজ করার। যদি তোমরা বাড়িতে এইভাবে প্ল্যান্ট লাগিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা এই গাছের থেকেই পাতা ছিঁড়ে কিন্তু তোমরা ইউজ করতে পারবে ডিরেক্টলি। তো দেখো, আমি এখানে কিন্তু দুটো পাল্প কেটে নিয়েছি। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পারছো। তো এখানে ছোট করে কাটার কারণ কি, যখন আমরা এটা বয়েল করব তাতে এর যে জেলটা আছে পুরোপুরি গুডনেসটাই জলটার মধ্যে চলে আসে। তো এখানে আমাদের যেটা লাগবে নেক্সট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে চাল। তো এখানে নর্মালি যে চালটা আমরা খেয়ে থাকি, আতপ চাল তোমরা পারলে চাইলে নিতেও পারো, বা এখানে তোমরা সেদ্ধ চালও নিতে পারো। যে কোনো একটা চাল তোমরা এখানে ইউজ করবে। তো এখানে 1 চামচের মতো চাল দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে, এটা কিন্তু 1 সপ্তাহ মতো থাকবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। বন্ধুরা, কালো জিরেও কিন্তু আমাদের চুলকে কালো করে এবং গোড়া থেকে চুলকে শক্ত করে, মজবুত করে এবং চুল কিন্তু ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে। যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা উপাদানই খুব ভালো। তো এরপরে লাস্ট আমাদের দিয়ে দিতে হবে ফ্ল্যাক্স সিডস। তোমরা অনেকেই হয়তো শুনেছো বা নামটা শোনোনি, এটা হচ্ছে তিসি বীজ। তোমরা যে কোনো এটা দোকানে পেয়ে যাবে, আর এটা অনলাইন থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। ফ্ল্যাক্স সিডস কিন্তু খুব খুব কম দামেই পাওয়া যায়, খুব সস্তা। তোমরা কিন্তু এটা কিনে রেখে দিতে পারো। এটা আমাদের চুলকে সিল্কি, শাইনি এবং স্মুথ করে তোলে। তার সাথে সাথে আমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। চুলের জন্য কিন্তু খুব ভালো। তো চুলকে হেলদি করতে খুব সাহায্য করে। তো যাই হোক, এখানে কিন্তু 4টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমাদের রেমেডিটা তৈরি হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো একটি পাত্রের মধ্যে তোমরা 1 কাপ পরিমাণ জল নিয়ে নেবে। তারপর তোমরা যে সবগুলো মিক্স করে রেখেছি একটা বাটিতে, সেই মিশ্রণগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই জলটা। তো এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, এবং যাদের চুল পড়ছে না বা যাদের চুল ঝরা পড়ার সমস্যা নেই, তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। আর যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, চুল চিরুনি করার সাথে সাথে অনেকগুলো চুল চলে আসছে, তো তাদের জন্য কিন্তু বেস্ট এই রেমেডিটা। অবশ্যই একবার তোমরা ব্যবহার করে দেখো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি কিন্তু এখানে খুব ভালো করে বয়েল করে নিচ্ছি। প্রথমে তোমরা গ্যাসটা বাড়িয়ে দিবে, তারপরে কিন্তু একদম লো রেখে তোমাদের এটা ফুটিয়ে নিতে হবে। যত বেশি করে তোমরা এটা ফোটাবে, তত কিন্তু এর গুডনেসটা জলে চলে আসবে। তো যাই হোক, এখানে কিন্তু একটা জেল কনসিস্টেন্সি চলে আসবে, তখন তোমরা গ্যাসটা অফ করে দেবে। এরপরে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর তোমাদের এটা ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছাঁকলে হবে না, এটা জেল হয়ে গিয়েছে। তো ছাঁকনির সাহায্যে ছাঁকলে তোমাদের অনেক অসুবিধা হবে। তোমরা একটি কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে তারপর ছেঁকে নেবে। তো যাই হোক, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, ওটা আমি তোমাদের দেখাতে পারছি না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কিভাবে এই জেলটা বের করে নিলাম, একটি ছাঁকনির সাহায্যে না, কাপড়ের সাহায্যে। যাই হোক, এখানে কিন্তু 1 বাটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এটা আমার চুলের জন্য একদম পারফেক্ট। তো তোমরা চাইলে তো একটু বেশিও বানাতে পারো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী। তো দেখো, এখানে যে বাকি অংশটা রয়ে গিয়েছে, সেটা দিয়ে কিন্তু তোমরা একটা প্যাক বানিয়ে নিতে পারো। এটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তারপরে কিন্তু এটা প্যাক হয়ে যাবে। একটু জল দিয়ে তারপর তোমরা এটা ব্লেন্ড করে নিয়ে প্যাক বানিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আজকে কিন্তু আমি প্যাক অ্যাপ্লাই করছি না, সিরামটাই অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটার এখনও রেডি হয়নি, এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে 1 চামচের মতো কোকোনাট অয়েল।
তোমরা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে দিতে পারো যদি তোমাদের চুল অনেক বেশি পাতলা হয়, মানে অনেক বেশি চুল ঝরা পড়া হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে পারো। আর যাদের চুল অনেক বেশি ড্রাই থাকে, সব সময় ড্রাই থাকে, তারা এখানে কোকোনাট অয়েলও দিয়ে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো এখানে আমি ভালো করে কোকোনাট অয়েল দিয়ে মিক্স করে নিলাম। এরপরে আমি তোমাদের চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে চুলে অ্যাপ্লাই করবে। চুলে কোনো রকম তেল যদি না থাকে সেক্ষেত্রে এটা ভালো কাজ দেবে। আর যদি তেল থাকে সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো চুলটা আমি কভার করে নেব। আর এরপরে আমি 2 ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টা পরে তোমরা শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ওয়াশ করে ফেলবে। তো এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন ব্যবহার করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।